প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা যে কাহিনী শুনব তা ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক একটি অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, মুমিনদের জননী, দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা। এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং তা আমাদের হৃদয়কে নাড়া দেয়, চোখে পানি আনে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের সম্মানিত মহিলা। তিনি ছিলেন ধনী, জ্ঞানী এবং অতুলনীয় চরিত্রের অধিকারী। তার বাণিজ্য কাফেলা আরব জাহানে পরিচিত ছিল, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ গুণ ছিল পবিত্রতা ও সততা। এজন্য তাকে বলা হতো আতু তাহিরা, অর্থাৎ পবিত্রতা। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার কথা শুনলেন, তখন নিজের ব্যবসায় তাকে নিয়োগ দিলেন। নবী করিম যখন তার ব্যবসা পরিচালনা করে ফিরলেন, খাদিজা তার চরিত্রে এমন সততা ও ন্যায়পরায়ণতা দেখলে যে তার হৃদয় মুগ্ধ হয়ে গেল। পরে খাদিজা নিজেই প্রস্তাব পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর আল্লাহর ইচ্ছায় তাদের বিবাহ সম্পূর্ণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। যদিও বয়সের ফারাক ছিল, কিন্তু তাদের সংসার ছিল প্রেম, সম্মান ও মায়ায় ভরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই খাদিজা তাকে সর্বদা সাপোর্ট দিতেন, আর নবুয়ত পাওয়ার পর তো তিনি হয়েছিলেন সর্বপ্রথম ঈমানদার নারী। যখন হেরা গুহার ওহী নাজিল হলো, নবীজির শরীর কেঁপে উঠল, তিনি ভয় পেলেন। তখন তিনি দৌড়ে এলেন খাদিজার কাছে, বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি। তখন খাদিজা তাকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিব দুঃখীদের সাহায্য করেন, মেহমানদারি করেন, সততার পক্ষে দাঁড়ান। এই সান্ত্বনা দানকারিণী, প্রথম ঈমান গ্রহণকারিণী, নবীজির দুঃখে সুখে সবচেয়ে বড় আশ্রয়দাত্রী ছিলেন খাদিজা। প্রিয় দর্শক, নবুয়তের শুরুতে মুসলমানরা ভীষণ কষ্ট পেয়েছে। কাফেররা গালাগালি, নির্যাতন, সামাজিক বয়কট সবকিছু করত। 3 বছর ধরে নবীজি ও মুসলমানরা শিব এ আবি তালিবে অবরোধ দিয়েছিলেন। সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন নবীজির সঙ্গে। কষ্টের সীমা ছিল না, খাবার ছিল না, পানীয় ছিল না, শিশুদের কান্না ছিল, মানুষের ক্ষুধার তাকড় ছিল। ধনী হয়ে সেই সময়ে তিনি সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন ইসলামের জন্য। নিজের স্বার্থ ত্যাগ করে রাসূলের পাশে থেকেছেন। কষ্ট, অভাব, অনাহার সবকিছুই তিনি ধৈর্য ধরে সহ করেছেন। এভাবে দুঃখ কষ্টের জীবন কাটাতে কাটাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীর দুর্বল হয়ে গেল। বছরের পর বছর কষ্ট আর পরিশ্রম তাকে ভীষণ ক্লান্ত করে তুলল। শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি দিন রাত তার সেবা করতেন। এই সময়ে তার চোখে অশ্রু ছিল, কারণ তিনি জানতেন জীবনের সবচেয়ে বড় সমর্থন হারাতে যাচ্ছেন। অবশেষে সেই দিন এলো যখন খাদিজা তার জীবনের শেষ সময় পার করেছেন। নবী করিম তার পাশে বসে আছেন, স্নেহের হাত বুলিয়ে দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন ছোট ছিলেন, তিনিও মায়ের পাশে কাঁদছিলেন। খাদিজা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবন আপনাকে উৎসর্গ করেছি। আমার সম্পদ, আমার সব কিছু ইসলামের জন্য খরচ করেছি। আমি খুশি, কারণ আমি আপনাকে পেয়েছি। নবীজি কেঁদে উঠলেন, তার চোখ বেজে গেল। তিনি বললেন, হে খাদিজা, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ নারী। তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় ছিলে। তোমার প্রতি আমার ভালোবাসা চিরদিন থাকবে। ইতিহাসে এসেছে, মৃত্যুর পূর্বে খাদিজার ঘরে কিছুই ছিল না, এমনকি তার কাফনের জন্য কাপড়ও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, আমার খাদিজার জন্য কাফনের কাপড় নেই। তখন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, হে রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন এবং খাদিজাকে সালাম জানাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি খাদিজাকে জান্নাতে এমন এক প্রাসাদ দেব যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সুসংবাদ শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, তার প্রাণ আল্লাহর কাছে সম্পূর্ণ করলেন। প্রিয় দর্শক, সেই মুহূর্ত ছিল নবীজির জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। নবীজি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, খাদিজা আমার জন্য ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সম্পদ। এই বছরের নাম দেওয়া হলো অমুল হুজুন, দুঃখের বছর। কারণ একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালিবকেও হারিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খাদিজাকে ভুলে যাননি। তার মৃত্যুর পরও নবীজি তার কথা মনে করতেন, মাঝে মাঝে ভেঙে কেঁদে উঠতেন। যখনই বেড়া জবাই করতেন তখন খাদিজার বান্ধবীদের জন্য মাংস পাঠিয়ে দিতেন। তিনি বলতেন, খাদিজাকে আমি ভুলতে পারিনি, তার ভালোবাসা আমার হৃদয় বয়ে গেছে। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় যে একজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ত্যাগ আর সহযোগিতার সম্পর্ক কেমন হওয়া উচিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধনী, অথচ তিনি সব সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন। তিনি স্বামীকে সম্মান করেছেন, সমর্থন করেছেন, তার জন্য দুঃখকে আনন্দে রূপান্তর করেছেন। এই কারণেই তিনি জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারীরা হলো মুসার মা আসিয়া, ঈসার মা মরিয়ম, ফেরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা। খাদিজার ইন্তেকালের এই কাহিনী শুনলে চোখে পানি আসে, কারণ তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের সবচেয়ে বড় সমর্থন। তার মৃত্যু ছিল নবীজির জীবনের এক অমূল্য ক্ষতি। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। দুনিয়ার সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আসল। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। তবুও আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করেছেন। দুনিয়ার কষ্টকে ধৈর্যের সাথে সহ্য করলে আল্লাহর কাছে তার বিনিময় অসীম।